নমস্কার বন্ধুরা, চলছে জ্যৈষ্ঠ মাস। আর এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু জোড়া অমাবস্যা দেখা যাবে, অর্থাৎ একটা মাসে দুটি অমাবস্যা। যেই কারণেই কিন্তু এই বছর জ্যৈষ্ঠ মাস মল মাস হয়েছে। প্রথমে একটি অমাবস্যা ছিল ফলহারিণী অমাবস্যা, এবং এরপরে জ্যৈষ্ঠ মাসের একদম শেষে 30-31 তারিখ করে পড়েছে আরেকটি অমাবস্যা তিথি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব মল অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, জ্যৈষ্ঠ মাসের মল অমাবস্যা তিথির সম্পূর্ণ সময়সূচি। এছাড়াও এই অমাবস্যা তিথিতে কি পুজো পাঠ করা যাবে, পুজোর শুভ সময় কি থাকছে, অমৃত যোগ মহেন্দ্র যোগের সময়সূচি। এছাড়াও যেহেতু এটি মল অমাবস্যা তিথি, সেই কারণে কোন কোন কাজগুলি করবেন, কোন কাজ করবেন না, মা কালীর পুজো কি করা যাবে, সমস্তটাই আমরা জেনে নেব আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। শুরুতেই জানিয়ে রাখি, এই যে মল অমাবস্যা তিথি শুরু হবে, মল অমাবস্যা তিথি নিবৃত্তি হবে আর মল মাসও নিবৃত্তি হয়ে যাবে। মানে মল অমাবস্যা তিথি শেষ, মল মাসও শেষ হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আষাঢ় মাসটি অত্যন্ত শুভ মাস। এই মাসে আপনারা যে কোনো পুজো, শুভ কাজ, বিবাহ, অন্নপ্রাশন যা কিছু আপনাদের আটকে ছিল সমস্ত শুভ কাজ এই মাসে করতে পারবেন, অর্থাৎ আষাঢ় মাসে। এবার চলুন জানিয়ে রাখি যে জ্যৈষ্ঠ মাসের শেষ যে অমাবস্যা তিথি অর্থাৎ মল অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 30শে জ্যৈষ্ঠ 14ই জুন রবিবার সকাল 11:33 থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। এই মল অমাবস্যা তিথি শেষ হচ্ছে 31শে জ্যৈষ্ঠ 15ই জুন সোমবার সকাল 9:05। অর্থাৎ এই পরিস্থিতিতে অমাবস্যার নিশি পালন আগের দিন থাকছে, অর্থাৎ 30শে জ্যৈষ্ঠ 14ই জুন রবিবার। আর উদয় তিথি অনুযায়ী অমাবস্যার ব্রতোপবাস পুজো পাঠ রয়েছে 31শে জ্যৈষ্ঠ 15ই জুন সোমবার। আর এর পরবর্তীতেই সকাল 9:05 যখন অমাবস্যা তিথি কেটে যাচ্ছে, তারপরেই কিন্তু মল মাস নিবৃত্তি। তারপর থেকে মল মাস আর থাকছে না। এবার চলুন জেনে নিই যে অমাবস্যা তিথি তো থাকছে, তাহলে কি অমাবস্যা তিথির মধ্যে আপনার গঙ্গা স্নান, দান বা পুজো করতে পারবো? গঙ্গা স্নান, দান অবশ্যই করবেন, কারণ গঙ্গা স্নানের মধ্যে দিয়ে আমরা শুদ্ধ হই। এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় কি থাকছে চলুন জেনে নেওয়া যাক। 15ই জুন 31শে জ্যৈষ্ঠ সোমবার দিন সূর্যোদয় হচ্ছে ভোর 4:55। এই সময় থেকে সকাল 6টার মধ্যে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করে নেবেন। আর যারা দান করতে চান এই অমাবস্যা তিথিতে, তারা 9:05 পর মল মাস নিবৃত্তি হয়ে গেলে তারপরেই দানের মতন শুভ কাজ করবেন। সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত সারাদিন আপনারা দান করতে পারেন। এবার জেনে নেওয়া যাক অমৃত যোগ কখন থাকছে। সকাল 8:35 থেকে শুরু করে 10:23 মধ্যে অমৃত যোগ থাকছে। এর পরবর্তীতে রাত্রি 9:13 থেকে শুরু করে রাত্রি 12:03 মধ্যে। এই সময়টি অত্যন্ত শুভ সময়, কারণ সকালের যে সময়টি থাকছে ওই সময় কিন্তু মল মাস থাকছে। পরবর্তীতে রাত্রের যে সময়টি রয়েছে রাত্রি 9:13 থেকে রাত্রি 12:03 মধ্যে, এই সময় আপনারা চাইলে মা কালীর পুজো করতে পারেন যদি এই অমাবস্যা তিথিতে আপনারা পুজো করতে চান। এর পরবর্তীতে অমৃত যোগের সময় থাকছে রাত্রি 1:28 থেকে শুরু করে মধ্যরাত্রি 2:54 মধ্যে। মহেন্দ্র যোগ থাকছে রাত্রি 3:36 থেকে শুরু করে ভোর রাত্রি 4:19 মধ্যে। আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক অমাবস্যা তিথিতে মা কালীর এক একটি বিশেষ রূপের পুজো করা হয়। এই অমাবস্যা তিথিতেও আপনারা মা কালীর পুজো করতে পারেন, তবে সকাল 9:05 পরবর্তী সময়ে আপনারা পুজো করবেন। আর যদি রাত্রে পুজো করতে চান, রাত্রের সময়টি তো আমরা জানালাম। তো এবার জেনে নিন যে মা কালীর পুজোয় আপনারা এই দিনে কী কী অর্পণ করবেন। লাল জবা ফুল বা 108টি লাল জবা ফুলের মালা অবশ্যই রাখবেন। 108টি অপরাজিতার মালাও অর্পণ করতে পারেন এই দিনে। এছাড়াও এই সময় মরশুমে যে সমস্ত ফল পাওয়া যায়, মরশুমি ফল, মায়ের জন্য ভোগ প্রসাদ, মিষ্টি সমস্ত কিছু নৈবেদ্য সাজিয়ে পুজো করবেন। জয় মা কালী এই বলেও আপনারা ফুল অর্পণ করতে পারেন। এছাড়াও ওং ক্রিং কল্লই নমঃ এই মন্ত্র উচ্চারণ করে ফুল আর বেলপাতা মায়ের চরণে অর্পণ করবেন। ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন। এইভাবে বাড়িতে নিজের মতন করে আপনারা কিন্তু পুজো করতে পারেন। এই অমাবস্যা তিথিতেও অন্যান্য অমাবস্যা তিথির মতো আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যেহেতু মা কালীর পুজো করছেন এই দিনে, পুজো না করলেও নিরামিষ আহার গ্রহণ করবেন। অমাবস্যা তিথিতে, পূর্ণিমা তিথিতে নিরামিষ আহার গ্রহণ করা খুবই ভালো। এছাড়াও এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে ভালো, অথবা আপনারা স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন, বা স্নানের পরে মাথায় কিছুটা গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন। বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। যেহেতু এই অমাবস্যা তিথির মধ্যে দিয়ে মল মাস নিবৃত্তি হচ্ছে, সেই জন্য ঘর বাড়ির সমস্ত পরিষ্কার করে
করে নেবেন আর ঘরের সমস্ত জায়গায় গঙ্গা জল ছড়িয়ে নেবেন। সকাল আর সন্ধে দুই টাইমেই যখন পুজো করবেন সেই সময় ধুনো জ্বালাবেন, ঘরের সমস্ত জায়গায় ধুনো দেখাবেন। এইভাবেই আপনারা এই মল অমাবস্যা তিথি পালন করুন। আশা করি আপনাদের সংসার খুব সুখের হবে আর বাড়ির আর্থিক উন্নতি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।